আজ আমরা এসেছি খোলো খোলো তাল নিয়ে এই মহতি হরিবাস করে গৌর হরির প্রেমে মত্ত হতে। ওমা, আমরা মহতি হরিবাস করে বসে বলি সবাই মিলে উলুধ্বনি শঙ্খের ধ্বনি বাহু উত্তোলন করুন। কেন বলা হয়? সবাই তো বলে বাহু উত্তোলন করো, কিন্তু বাহু উত্তোলনটা কেন করতে বলা হয়? উলুধ্বনি উতে কৃষ্ণ আর লুতে রাধা। যতই আমরা উলুধ্বনি শঙ্খের ধ্বনি করব ততই আমরা রাধা গোবিন্দের চরণে লাভ পাব। অনাধিরাদি গোবিন্দ বলে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং গতি অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচম। সব ধর্ম পরিত্যাগ করো, তোমরা আমার শরণাপন্ন হও, আমি তোমাদের সমস্ত বিপদ হইতে রক্ষা করব। আরে বাহু উত্তোলন করতে বলা হয় কেন? দেখবেন মা, শিশুপাল যখন একের পর এক অপরাধ করছে তখন অনাধিরাদি গোবিন্দ আমার আর সহ্য করতে পারছে না। যখন শিশুপালকে হত্যা করতে গিয়েছিল তখন শিশুপালের মা গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, কোন মা পারে তার সন্তানকে ছেড়ে থাকতে? তুমি আমার সন্তানকে রক্ষা করো প্রভু, আমার সন্তানকে মৃত্যুদণ্ড দিও না। তাই অনাধিরাদি গোবিন্দ বলেছিল, শোনো, আমি কোনো মায়ের কথা ফেলতে পারি না, তাই আমি তোমার সন্তানকে সুযোগ দিলাম, সে শত অপরাধ করলেও, অর্থাৎ শত মানে 100টা অপরাধ করলেও সেই 100টা অপরাধের আমি ক্ষমা করব, কিন্তু 100টা অপরাধের বেশি যদি একটা হয় সেদিন আমি ক্ষমা করব না। হরি বল, হরি বল। তাই কি করেছিলেন গো বাবা? শিশুপালে যখন শত অপরাধ করার পরেও যখন একটা বেশি করেছিল, আমাদের কৃষ্ণ গোবিন্দ তিনি সুদর্শন চক্রকে ডেকেছিলেন। আর সুদর্শন চক্র যখন আসেন দেখবেন দ্রুত বেগে আসে। যখন সুদর্শন চক্র দ্রুত বেগে এসেছিল, প্রভুর চরণের আঙুলে যখন বসেছিল, আঙুলি কেটে গিয়ে রক্ত পড়ছিল। আর সেই সুদর্শন চক্র যখন ছেড়ে দিয়েছিল, শিশুপালের ধর হইতে মুন্ড আলাদা করে দিয়েছিল। সবাই ছুটে গিয়েছিল সেই শিশুপালকে দেখার জন্য, একজনে যায়নি। সেটা হলো দ্রৌপদী। দ্রৌপদী ছুটে গিয়ে দেখেছিল গোবিন্দের হাত থেকে রক্ত ঝরে পড়ছে, তাই তার শাড়ির একটা আঁচলের কোণ কেটে গোবিন্দের হাতে বেঁধে দিয়েছিল। তাই সেই দিন গোবিন্দ মনে মনে প্রতিজ্ঞা করেছিল, শোনো দ্রৌপদী, আমি কখনো কারোর ঋণ রাখি না। তুমি যে তোমার আঁচলের এক কোণ থেকে কাপড় কেটে আমার যে হাতে রক্ত বন্ধ করেছো, আমার হাতে বেঁধে দিয়েছো, আমি তোমার ঋণ পূর্ণ করব। তাই যেদিন ওই রাজসহতে দাবা খেলা ঘুটে নিয়ে যখন দ্রৌপদীকে সাক্ষী হিসাবে, অর্থাৎ দ্রৌপদীকে বাজি রেখেছিল, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তখন অর্থাৎ পঞ্চস্বামীর কাছে ভিক্ষা চেয়েছিল, আমি নারী জাতি, আমার সম্মানে রক্ষা করো স্বামী। তখন সে সম্মান কেউ রক্ষা করতে পারেনি। এমনকি পিতামহ ভীষ্মের কাছে গিয়েছিল, সেদিনও পিতামহ ভীষ্ম কোনো উত্তর দেয়নি, মাথা নত করে দাঁড়িয়েছিল। যখন তার বস্ত্র হরণ করা হয়েছিল,
তখন দ্রৌপদী আর কোনো উপায় না পেয়ে এক হাতে তার শাড়িটা চেপে ধরে রেখে এক হাত দিয়ে গোবিন্দকে ডেকেছিল, হে দয়াময়, একমাত্র তুমি পারো আমার সম্মানে রক্ষা করতে। সেদিন গোবিন্দ বলেছিল, দ্রৌপদী, তুমি যখন আমাকে ডেকেছো তাহলে আমার উপর ভরসা করতে পারছো না। তুমি যখন আমাকে ডাকছো তাহলে আমার উপরে একটু ভরসা রাখো। তুমি তো এক হাত দিয়ে তুমি আমায় ডাকছো আর এক হাতে নিজের শাড়ি চেপে ধরে আছো। তাই গোবিন্দ তখনও কোনো কিছু সাড়া করলেন না। যখন জোর করে যখন ওই দ্রৌপদীর বস্ত্রকে টেনে হরণ করলেন, তখন দ্রৌপদী দু হাত ধরে প্রাণে গোবিন্দকে বলেছিল, হে দয়াময়, হে দয়াময়, হে কৃপাময়, হে কৃপাময়, হে দয়াময়, হে কৃপাময়। দাও রাখা দাও, হে দয়াময়, হে ভগবান, হে দয়াময়। মায়েরা, কি বুঝলেন? কি বাবা, বুঝতে পারলেন কিছু? এক হাত দিয়ে বাহু উত্তোলন করে ভগবানকে ডাকলে ভগবান কৃপা করে না। যখন দু হাত তুলে দ্রৌপদী দেখেছিল তখনই অনাধিরাদি গোবিন্দ তার বস্ত্র দান করেছিলেন। তাই ভগবান বলেন, যে আমায় বাহু উত্তোলন করে আমায় ডাকবে তার সর্বদা আমি পাশে থাকবো। যে বাহু উত্তোলন করে আমায় ডাকবে তার সমস্ত বিপদ হইতে আমি রক্ষা করব। যে সমস্ত বাহু তুলে আমায় ডাকবে তার সব সময় আমি কৃপা করব। তাই মাগো, হরিবাসরে বসে সমস্ত মায়েদের এবং বাবাদের প্রত্যেককে বলা হয় বাহু উত্তোলন করার জন্য। কিন্তু আমরা এই সনাতন ধর্মের মানুষরা এত স্বার্থপর, শুধু নিজের কথা ভাবি, নিজের জমি জায়গা আত্মসাৎ যাতে কেউ না করতে পারে তার জন্য সেই সব চিন্তা করি, নিজের সন্তানের কথা ভাবি, কিন্তু ভগবানের কথা একবারও ভাবি না। দেখবেন বাবা, আমি কিছুদিন আগে টিভিতে দেখছিলাম একটা হিন্দি সারেগামাপা চ্যানেলে, সনি চ্যানেল, ওই সারেগামাপা হিন্দি সনি চ্যানেলে একটা ছোট্ট বাচ্চা, শ্রী মহাভাগবত দাস ব্রহ্মচারী তার নাম। সেই ভাগবত দাস ব্রহ্মচারী যখন ওই সারেগামাপা স্টেজে এসেছে বাবা, নেহা কাক্কার তাকে জিজ্ঞাসা করছে, হাই হ্যালো। ওই ভাগবত দাস ব্রহ্মচারী ছোট্ট বাচ্চা কি বললে জানেন মা? শুনলে অবাক হয়ে যাবেন বাবা। ওই ছোট্ট বাচ্চা বললেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। চিন্তা করুন ওই ছোট্ট বাচ্চার মুখে কি বেরোচ্ছে। নেহা কাক্কার প্রশ্ন করেছিল যে বাবা ভাগবত দাস ব্রহ্মচারী, আমরা এই গীতা ভাগবত যেটা পড়ি, আচ্ছা এই গীতা ভাগবতটা আমরা কেন পড়ি? ওই বাচ্চা ছেলে বলেছিল, আজকালকার দিনে দেখবেন ফোন কিনলে ফোনের সাথে একটা করে ছোট মেল বুক দেওয়া হয়, অর্থাৎ একটা বই দেওয়া হয়। কি দেওয়া হয় তো বাবা?
ফোন কিনলে দেখবেন ফোনের সাথে একটা করে বই দেওয়া হয়। কেন না, ওই ফোনটাকে কিভাবে ব্যবহার করবেন, ওই ফোনটাকে কিভাবে চালনা করবেন, সেই সব কথা ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে। তাই গীতা ভাগবত আমরা কেন পড়ব না, আমাদের এই দেহটাকে কেমন ভাবে চালনা করব সেই সব কিন্তু এই গীতা ভাগবতের মধ্যে লেখা আছে। হরি বল হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, আজ আমরা সনাতন ধর্মের মানুষরা এখনো এক হতে পারিনি। কি বাবা হয়েছে? এখনো হতে পারিনি কেন? আমাদের সনাতন ধর্মের মানুষরা, যে মা জন্ম দিয়েছে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে জন্ম দিল, পৃথিবীর আলো দেখালো, যে মায়ের কোলে আমরা মানুষ হলাম, যে মা রাতের পর রাত দিনের পর দিন জেগে আমাদের সারা রাত কোলে পিঠে করে বড় করেছে, যে পিতা ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে, আজ আমরা তাকে ভুলে গিয়ে পরের মাকে মা বলে ডাকছি। কি বাবা, নিজের মাকে মা বলে ডেকে কি মা পরের মাকে মা বলে ডেকে কি সেই তৃপ্তিটা হয়? কি বলুন, হয় কি? হয় না। ঠিক তেমনই আমাদের সনাতন ধর্মের মানুষ, এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের ধর্ম ত্যাগ করে পরের ধর্মকে আপন করে নিচ্ছে। হরি বল হরি বল। সেই সব সনাতন ধর্মের মানুষদেরকে আমি মানুষ বলে গণ্য করি না। যে জন্ম দিল, যার কাছে ছোটবেলা থেকে করজোড়ে আমরা প্রার্থনা করি, হে দয়াময়, হে কৃপাময়, রক্ষা করো, আজ আমরা সেই ভগবানকে ভুলে গিয়ে অন্য ধর্মে বাসা বেঁধেছি। সেটা কি সারা জীবনের জন্য চিরস্থায়ী হবে বাবা? হবে না। ফিরে আসতে হবে এই মায়ের কোলে, ফিরে আসতে হবে আমাদের এই ধর্মে। তাই বাবা, আসতে আপনারা যদি বলেন এই শিক্ষিত সমাজ যত শিক্ষিত হচ্ছে ততই আমরা ভগবানকে ভুলে যাচ্ছি না? অন্য ধর্মে দেখবেন যত শিক্ষিত হয় তত তারা ভগবান মানে তাদের দেবদেবীকে পূজা করে, ভালোবাসে। আর আমাদের এই সনাতন ধর্ম বড় ধর্ম, এই সনাতন ধর্মের মানুষরা আমরা যত শিক্ষিত হই তত পর ভুলে যাই ভগবানকে।